আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم
ডাকিতাছি মকরে দাও মাবুদ এলাই মকরে দাও মাবুদ এলাই এমন রাতে পাগায়াছে ভাবেতে সারা জীবন কাঁদিলেন নবী উম্মতের সারা জালাল কাঁদিলেন নবী উম্মতের। আল্লাহ তুমি পাক, তোমার দরবার পাক, তোমার মুক্ত আসমান নিচে। হায় আল্লাহ, বগুড়া জেলার অন্তর্গত শিবগঞ্জ থানাধীন বড় হাটপাড়া ঐতিহ্যবাহী মাহফিলে আমি গুনাহগার তোমার কতগুলো মনের বাংলাদেশ সঙ্গে করে নিয়ে তোমার শাহী দরবারে দোকানে হাত তুলেছি। আল্লাহ, যার হাত তোমার দরবারে কবুল হয় তার হাতের সঙ্গে আমাদের সকলের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, কবুল আর মঞ্জুর করে নিয়ে যেটুকু সওয়াব হয় সোনার মদিনা নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। ইয়া আল্লাহ, তিনার সাহাবা کرام তাবিঈন খুলাফায়ে রাশিদিন আনসার মুহাজির যাই যেখানে শুয়ে আছে আল্লাহ সকলের পাক রুহে মুবারকে সওয়াব পৌঁছে দাও। ইয়া আল্লাহ, আজকে পৌঁছে দাও বাবা আদম সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলমান বাঙালি অন্ধকারবিহীন কবরে শুয়ে আছে আল্লাহ সকলের পাক রুহে মুবারকে সওয়াব পৌঁছে দাও। ইয়া আল্লাহ, কাজগুলো পৌঁছে দাও। আমাদের আপন পিতা মাতা দাদা দাদি নানা নানি খালা খালা আত্মস্বজন ভাই বিভিন্ন বন্ধু বান্ধব যাই যেখানে শুয়ে আছে আল্লাহ সকলের পাক রুহে মুবারকে সওয়াব পৌঁছে দাও। ইয়া আল্লাহ, কাজগুলো পৌঁছে দাও। যেনাকে নিয়ে আজকে এই ইসলামের সওয়াবের আমদান এই গ্রামে শুয়ে আছে আল্লাহ মাসুদ ফরিদ রহমতুল্লাহ আলাইহি তিনার পাক রুহে মুবারকে সওয়াব পৌঁছে দাও। ইয়া আল্লাহ, কাজগুলো পৌঁছে দাও। আমার পীর মাশায়েখ লন্ডনের জমিনে ঘুরে আছে আল্লাহ তিনার পাক রুহে মুবারকে সওয়াব পৌঁছে দাও। ইয়া আল্লাহ, জানতে পীর মাশায়েখ রংপুরে সুন্দর গাড়ি শামসুল বাবা ঘুরে আছে আল্লাহ তিনাদের পাক রুহে মুবারকে সওয়াব পৌঁছে দাও। হায় আল্লাহ, শরীর সম্পদগুলো ভালো রাখিও, কথা বলার শক্তি করে দান করে দাও। হায় আল্লাহ, এই গ্রামের সকল গ্রামে মাহফিলে আসার সুযোগ দান করে দাও। হায় আল্লাহ, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আমিন সুম্মা আমিন বিহামদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছুক্ষণ পরে আল্লাহর নবী লোক দিয়ে বলল, আয়েশা তুমি কেঁদো না, আয়েশা তুমি কান্দিও না। হাসরের ময়দানের দিনে তামাম মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয় আর তোমার বাবা আবু বকরের ওজন যদি এক পাল্লায় রাখা হয়, এক রাতের কদমের নিকে তোমার বাবা আবু বকরের
মিজান বেশি ভারী হবে। আমি যদি তোমাকে একটা গান শিখাই, আমার দিকে তাকান বাবা, আমি যদি তোমাকে গান শিখাই, তুমি কি গান শিখবা? মাসুম বাচ্চা 8 বছর বয়স, কত বছর? 8 বছর। বলছে ঠিক আছে আমি শিখবো, আপনাদের শিখাই। তা বলছে তাহলে প্রথম তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে জিকির দিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই 12টা অক্ষর দিয়ে দিল। তুমি এই আমলটা করো 7 দিন পর্যন্ত, তারপরে তুমি আমার কাছে আসো, আমি পরবর্তীতে যে বাক্য যে গানগুলো হবে সেটা আমি তোমাকে শিখে দেবো। কিন্তু উনি ওখান থেকে চলে গেলেন, ফেরত আর মাস্টার ঠিক করা হলো না। মাস্টার তো একটা পাগল রাস্তার মাঝখানে। আমার ভাইরা আমার, রাস্তার মাঝখানে যে লোক বসে আছে সেই লোকে অন্য আর কেউ নয়, সেই লোকের নাম হলো মুহাম্মদুর রাসূল, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই লোকটা হলো হযরতে মুহাম্মদুর রাসূল। বললো বাবা তুমি যাও, এই 12টা অক্ষর তুমি মুখস্থ করবা, মুখস্থ করার পরে 7 দিন পরে তুমি আমার দরবারে আসবা। এই সন্তান কলেমার জিকির করতে করতে বাড়িতে ঢুকলো। যে লোকের সন্তান তার বাড়িতে কলেমার জিকির আছে? কলেমার জিকির করতে করতে যখন বাড়িতে প্রবেশ করলো, মার কানে কলেমার আওয়াজটা চলে গেল। কার কানে? মায়ের কানে চলে গেল। কিন্তু বাবা বাড়িতে নাই, বাবা আবু জাহেলের দরবারে চলে গেছে। মা বলতেছে বাবা তুমি এই গানটা কোন জায়গায় শিখলা? ওই মাস্টার তোমাকে শিখালো। বললো মা একজন মানুষ মহামানব রাস্তার মাঝখানে বসে আসতো, আমি জিজ্ঞাসা করলাম আপনি কে? বললেন আমি হলাম মুহাম্মদ। বলে আপনার খোঁজে আমি বাড়াছি মাস্টার ঠিক করার জন্য। জোরে জোরে গলমার বলে বাবা তুমি কলেমার জিকির ছাড়া দাও। তোমার বাবা যদি জানতে পারে আমার ইহুদির ঘরে কলেমার আওয়াজ, খোদার কসম করে বলি তোকে দুনিয়াতে চিরবিদায় দিয়ে দেবে। নবী মুহাম্মাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি, ঠিক না বেটি? নবী মুহাম্মাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। বাবা তুই কলেমার আওয়াজ বলে দা। সন্তান ডাক দেওয়া বলছে মা আমার দ্বারাই সম্ভব নয়। তার মানে আল্লাহ যাকে হেদায়েত করবে সে হেদায়েত হবে, আল্লাহ যাকে হেদায়েত করবে না সে কোনোদিনই হেদায়েত প্রাপ্ত হবে না। হেদায়েতের মালিক কে? জোরে কোন? আল্লাহ। আল্লাহ। কোন মানুষের হেদায়েত করার মালিক নয়। বলেন তো রিজিকের মালিক কে? আল্লাহ। আপনাদের এলাকার মন্ত্রী আছে মিং সায়াল, ওর কাছে যদি 7 জন লিবার চান, না হয় 1 মণ চাউল দে অথবা 5000 টাকা দে। এই 5000 টাকা 1 মণ চাউল সল করলে আপনি 1 মাস খালেন, 1 মাসের পর কি আর দিবে না? জোরে বলতে দেওয়ার মালিক কি? আল্লাহ। আল্লাহ আমার আপনার দেওয়ার মালিক, সেই আল্লাহ তাআলার কাম করা লাগবে। আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বাবারা ভাইরা আমার, যতবার আল্লাহু আকবার ধ্বনি দিবেন ততবার ঈমানের খোরাক বাড়বে। কিসের খোরাক? আমার ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে এসেছেন যতবার আল্লাহু আকবার ধ্বনি দিবেন কোনদিন হাড় আড়াক হবে না। ঠিক
কি হবে না? হার্ট অ্যাটাক হবে না। তার কারণ যে দিলের মধ্যে ইমানের খোরাক আছে, যে দিলের মধ্যে কলেমার জিকির আছে, এই লোকগুলা কোনোদিন হার্ট অ্যাটাকে ইন্তেকাল করবে না। জোরে জোরে কলমার হাওয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আইরিনা বিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মাদ আইরিনা বিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আইরে মসজিদে ঘরকে সেজদা বানাইয়া দেশের দেহকে কাবা বানাও আইরে মসজিদে ঘরকে সেজদা বানাইয়া দেশের ঘরকে কাবা বানাও আইরে যায় নামাজ সাইয়া দেখবি ওই যে সোনার মদিনা আইরে যায় নামাজ বিছায়া দেখবি ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আইরিনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জোরে বল মারহাবা। অর্থাৎ নিজাম খুলে সারাদিন মানুষের অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন নিপীড়ন মানুষকে হত্যা করে মাল বন্টন করে নিয়ে আসার পরে বিবি বাচ্চা ছেলে মেয়েগুলো খাওয়ায়। একদিন বিবি ডাক দেয়া বলছে তুমি যে মালগুলো নিয়ে আসে মালগুলো তুমি কোথাও পাও? বাবারা ভাইরা আমার, আমি ওদিন চুরি করে নিয়ে আসা বিবিকে দেই, বিবি খাওয়া হালাল, ঠিক না বেটি? আমার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন। জোরে জোরে বল মারহাবা। আল্লাহ তাআলা বলছেন মহিলা তোমার পোশাক, স্বামী মহিলার পোশাক, তুমি যা খাবা তোমার বিবিকে তাই তুমি খাওয়াও, তুমি যা পরবা তোমার বিবিকে তুমি তাই পরাও, কিন্তু বিবিদের কাছে কোনোদিন মিথ্যা কথা বলবা না। আমরা মিথ্যা কথা বলি, কি বলেন? মিথ্যা কথা বলি না? বাবারা ভাইয়েরা আমার, আমাকে সব চাইতে ভালো চেনে আমার বিবি, ঠিক না বেটা? সবচাইতে ভালো আমার বিবি। তো হাসরের ময়দানের দিনে আল্লাহ তাআলার কাছে দুদিন সুপারিশ করে বাবু আমার মতন আমার স্বামীর মতন ভালো কেউ হবে না। আল্লাহ বলল বিবির কথা শুনে জান্নাতে দিলাম স্বামী, আর আমি যদি হাসরের ময়দানের দিনে বলি আমার বিবির মতন অত ভালো মানুষ কেউ নাই, আমার কথা মোতাবেক আল্লাহ আমার বিবিকে জান্নাতে দিবে। জোরে জোরে বলুন মারহাবা। কি আপনার খারাপ লাগতেছে? কথা মোতাবেক চলতে হবে। একদিন নিজাম ঢাকা নিজাম আউলিয়া একজন মানুষ সন্ধ্যাবেলা আসতেছে মাল নিয়ে বাজারে বিক্রি করে টাকা পয়সা নিয়ে আসতেছে। পিছন দিকটা যা তাকে বেড়ন দিয়া গাছের সাথে বাঁধলো। কার সাথে?
গাছের সাথে বেঁধে রাখলো। বেঁধে রাখার পর যা মাল লন্ডন ছিল সব হরণ করে নিল। ওই লোকটাকে বলছে নিজাম, তুই যে আমার কাছ থেকে মালগুলা নিয়ে গেল রে ভাই, তুই নিয়ে চলে যা, কিন্তু তুই যে আমাকে নিয়ে গেল, আমাকে জীবনের মতো মারিস না, মারে কোনো লাভ তোর হবে না। নিজাম, তোর বিবি বাচ্চাকে যায় আবার আমাকে মারা ভাড়া দেওয়ার ভাগ কি তোর বিবি সন্তানের আনিবে? জোরে জোরে করুন সুবহানাল্লাহ। যা শুনে তখন মনি বেন এসে গেল। আমার ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন ফাআল্লাহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান তাযাক্কা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, আমি ভালো মন্দ বিবেক বিবেচনা হালাল হারাম জ্ঞান তোমার মাথার ভেতর দিয়েছি। এই পার্থক্য করার মতন ক্ষমতা আমি আল্লাহ তোমার মাথার মধ্যে দিয়েছি। এই জন্যে বাসের পিছনে লাগা থাকে, ট্রাকের পিছনে লাগা থাকে, দেখবেন সবচাইতে বড় আদালত হলো মানুষের বিবেক। ঠিক না ঠিক? সবচাইতে বড় আদালত হলো মানুষের বিবেক। লিজামের ভিতর জ্ঞান আসা গেল, সব কটা ফালা দেয়, বিবি চলে চলে গেল। যাওয়ার পরে বিবির কাছে যা বলতে, বিবি কই তুমি? বলে আমি এই যে ঘরের ভেতর রান্নার কাজে ব্যস্ত। বিবি শোনো তো, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো। বলে কি কথা? বলে বিবি আমি তো মানুষ মারা খুন খারাপি করে, আমি যত মালগুলা নিয়ে আসে তোমাদের জন্য নিয়ে কামাই করে নিয়ে আসে তোমাদেরকে খাওয়া। বিবি আমি যদি মানুষ মারি তোমরা কি আর পাপের দায় ভাগ নিবা? তখন বিবি বলছে স্বামী খবরদার খবরদার, তুমি যদি কামাই অন্যায় ভাবে নিয়ে আসো আমাকে দাও, আমার পক্ষে খাওয়া হালাল। জোরে জোরে করে হালাল। স্বামী আমি তোমার পাকে পাপের ভাগ হব না। তখন নিজাম ডাকাত সব কড়া ফালা দিয়া লাত্তি মারা ফেলে দিয়া চলে গেলেন জঙ্গলে। কোথায়? জঙ্গলে চলে গেল। জঙ্গলে যাওয়ার পরে অনেক ইতিহাস। জঙ্গলে যখন চলে গেল, যাওয়ার পরে একজন পুরুষ কবরের মধ্যে থাকা একটা সুন্দরী যুবতী মহিলা মৃত্যুবরণ করেছে। এই মহিলার সাথে জিনা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। এমন মুহূর্তের সময় নিজাম ডাকাত ওখান থেকে দেখতেছে কি ব্যাপার, কি করে দেখা যায়। দেখে ওই মহিলাটাকে কবর থেকে তুললো, তোলার পরে কাপড়টা খুললো। কাপড় খোলার পর যখন দুই হাঁটু যখন গাড়া দিলেন, জিনা করবে মহিলার সাথে, মৃত্যু মহিলা কার সাথে? মৃত্যু মহিলার সাথে জিনা করবে। তখন ওই মনে মনে ভাবলো আমি এত মানুষ মেরেছি, যা করে আল্লাহ এক মারম, মারা যা হয় তা হয়, একটা কিছু হবে। এই নিয়ত করে যা পিছন দিক থেকে যা আঘাত করছে ওই মানুষটা ওখানে ইন্তেকাল করলো। আল্লাহ ডাকতে করে নিলাম, আমি যাকে হেদায়ত বানাবো সে হেদায়ত হবে, আমি যাকে হেদায়ত করবো না সে হেদায়ত হবে না। কথা ঠিক না বেটি? নবীজির চাচা আবু তালেব নাম শুনেছেন আপনারা? হুজুরের চাচা, আপন চাচার নাম হলো আবু তালেব। হুজুরের বাপেরা 10টা ভাই। কয়টা? জোরে করুন কয়টা? আরো জোরে করুন কয়টা? হুজুরের চাচা আবু তালেব 5 ভাই এক মায়ের, 5 ভাই আর এক মায়ের। এখানে হুজুরের আব্বার ছোট ভাইয়ের নাম হলো আবু তালেব। এই আবু তালেব কলেমা পড়ে নাই, ইসলামের জন্য অনেক কিছু করেছে, নবীকে গোপনে গোপনে সাহায্য করেছে। যেদিন আবু তালেব ইন্তিকাল করবে, ইন্তিকাল করার সময় আল্লাহর নবী সংবাদ পেল আমার চাচা মৃত্যুর সাথে পাঙ্গা লড়তেছে। 1 পাও 2 পাও করে এগিয়ে গেলেন আবু তালেবের বাড়িতে। আবু তালেবের বাড়িতে যা সালাম দিল, আমার ভাইরা আমার, যদি কোনো মুসলমান অন্য কোনো অপরের বাড়িতে চলে যায়, দরজা ঢোকার সাথে সাথে সালাম দেওয়া লাগবে। কথা ঠিক না ঠিক?
সালাম দেওয়া লাগবে। আমরা কি সালাম দেই? কেউ সালাম দেয় না। বাবারা ভাইরা আমার, আল্লাহ নবী সালাম দিল। সালাম দেওয়ার পরে জিজ্ঞাসা করলো, আমার চাচা আবু তালেব কোন জায়গায়? বলে ওই যে ঘরের ভিতর, ঘরের মধ্যে চলে গেল। আবু তালেবের ডান পাশে বিশ্ব নবী বসে গেল। বসে যাওয়ার পরে দোকানে চোখের পানি ছাড়ে দেয়। আল্লাহ নবী কাঁদে আর ডাক দেয়, কয় চাচা, ও চাচা, আপনি আমাকে ইসলামের জন্য এত কষ্ট করেছেন, এত আমাকে সাহায্য করেছেন। চাচা, এখন আপনি চলে যাবেন, দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে যাবেন। কাল কিয়ামতের দিন আমি নবী মুহাম্মদ লক্ষ লক্ষ মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। চাচা, আমার কি নসিবে হবে না আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়? চাচা, আপনি কলেমাটা পড়েন, আপনি কলেমাটা পড়েন। আবু তালেব ডাক দেয়া বলছে, রে ভাতিজা, আমি যদি মৃত্যুবরণ হয়ে যাই তবু স্বীকার, বাপ দাদার ধর্ম আমি কোনোদিন ত্যাগ করতে পারবো না। দিয়াছেন নবী তৌহিদের বাণী, দিয়াছেন নবী তৌহিদের বাণী, মৃত্যুর আগে যেন ভুলিও না। আইলে দিয়াছেন আমি তৌহিদের বাণী, মৃত্যুর আগে যেন ভুলিও না। আইলে আবার কবরে যাইয়া নবী মায়ের শুনে দেখা হইল না। দিয়াছেন নবী কোরআনের বাণী, দিয়াছেন আমি হাদিসের বাণী, হাসরের গানে যেন ভুলিও না। জোরে বলুন মারহাবা। আরেকটু আওয়াজ দাও, বলেন মারহাবা। আপনাদের খারাপ লাগতেছে যদি বাবারা ভাইয়েরা আমার, আল্লাহ নবী কথা বললো। আবু তালেব বলতেছে, আমার দ্বারা সম্ভব, আমার দ্বারা সম্ভব নয়। প্রায় 4,500 বার আবু জাহেলকে বিশ্ব নবী কলেমার দাওয়াত দিয়েছেন, কিতাব প্রমাণ করেছে। কতবার? জোরে কোন কতবার? 4,500 বার। মা খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর হুজুর যখন আবু জেহেলের বাড়ির দিকে চলে যায়, মা খাদিজাতুল কুবরা বলে, হুজুর আপনি কোথায় যাবেন? বলে, একটু আমার চাচার বাড়ির থেকে আসে। বলে, কোন চাচা? বলে, আবু জেহেলের বাড়ি। হুজুরের আপন চাচা কিন্তু আবু জেহেল নয়। হুজুরের আপন চাচা কেউ বলবে না আবু জেহেল, তার কারণ বংশ হলো কুরাইশি, কিন্তু পূর্ণ গোত্র। হুজুরের বংশটা কুরাইশ, ওটাও কুরাইশ বংশ, কিন্তু ওই বংশটা আলাদা, এই বংশটা আলাদা। হুজুরের আপন যে 10টা, হুজুরের বাপের আপনার 10টা ভাই। কয়টা ভাই? 10টা ভাই। আব্দুল মুত্তালিবের 10টা পুত্র। কয়টা পুত্র? জোরে বলুন, কয়টা পুত্র? আমার ভাইরা আমার, মা খাদিজাতুল কুবরা বিশ্ব নবী গোপনে 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 আবু জেহেলের বাড়ি যায়। খাদিজাতুল কুবরা দেখে কোন জায়গায় যাইতেছে? বলে, দেখে আবু জেহেলের বাড়ি যাইতেছে। রাতের অন্ধকারে বিশ্ব নবী যখন বাড়িতে আসলো, মা খাদিজাতুল কুবরা হুজুরের দোকানে হাত চাপে ধরে বলে, মা হুজুর, মেহেরবানি করে আপনাকে অনুরোধ করি, আবু জেহেল কোনোদিন কলমা পড়বে না বাবা, আবু জেহেল কোনোদিন ইসলাম ধর্ম গ্রহণ করবে না। হুজুর, না জানি কোন দিন আপনাকে মৌতের ডাঙ্কা বাড়াইয়া দিবে, আপনার বিরুদ্ধে লাগিছে। তার কারণ কোরআন হাদিসে দলিল এসেছে, যখন থেকে হুজুর নবুয়ত প্রাপ্ত হন নাই, হুজুরের বয়স যখন 10 বছর, তখন মক্কা নগরেতে আবু জেহেল সমস্ত মানুষগুলা বেল পিটাইয়া সব মানুষকে ডাকলো। ডাকার পর বলতেছে, যাদের বাড়িতে যত সন্তান আছে সব কটা সন্তানকে তোমরা একত্রিত করো, আমি দেখতে যাই সবচাইতে কোন সন্তান, কার সন্তান ভালো। জোরে জোরে কন্যার হুজুরের বয়স যখন 40 বছর, তখন হুজুর নবুয়ত প্রাপ্ত হচ্ছে। ঠিক না বেটি? আমার ভাইরা আমার, হুজুরের বয়স যখন 52 বছর, তখন হুজুর মেরাজ করবে গেলেন, যায় নামাজ পড়লেন। ঠিক না বেটি? জোরে বল। ঠিক বাবা, সব বলতেছেন ঠিক। সকালবেলা দেখবো উনি ওই জুম্মাত কতজন মানুষ মুসল্লি পাওয়া যায়? হ্যাঁ,
সব ঠিক আছে। আমার বাবারা ভাইয়ের আমার মক্কা নগরেতে বেল পিঠা হলো, সব সন্তানরা একত্রিত হলো। ওখানে সন্তানগুলো বাছাই পর্ব হলো। বাছাই পর্বর ক্ষেত্রে দেখা গেল ওখানে একজন মাত্র সন্তান আসলো, সুন্দর একখানা সন্তান। এই সন্তান মার পেটতে পড়ে গেলে জীবনে একটাও মিথ্যা কথা বলে নাই। এই সন্তান 63 বছর জিন্দেগিতে ইন্তিকাল করেছেন, জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। এই সন্তানের নাম হলো নবী মুহাম্মদুর রাসূল। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সন্তানের নাম কি? মুহাম্মদ রাসূল। তখন আবু জেহেল বলল, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এত ভালো, এই সন্তানের মতন এত ভালো সন্তান নাই। উনি নিজেই বলতেছে এত ভালো মানুষ সন্তান আমি জীবনে দেখি নাই। আজ থেকে এই ভরা মজলিসে আমি এই সন্তানটাকে উপাধি দিলাম আলামিন। জোরে জোরে মারহাবা। আমি আবু জেহেল ঘোষণা করলাম এই সন্তানের নাম দিলাম আলা। জোরে বল আলা। তার মানে কি? অর্থ কি বলে? বিশ্বাসী। তার মানে কি? বিশ্বাসী। এত ভালো সন্তান হয় না। এই সন্তান যখন কিরমি 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 যখন বড় হলো, 40 বছর বয়সে যখন এই 30 পারা কোরআন তার প্রতি নাজিল হলো। কত বছর বয়সে? 40 বছর বয়সে কোরআনের কথা যখন নাজিল হয়ে গেল, নাজিল হওয়ার পরে যখন মানুষের কানে কানে কলেমার আওয়াজ দিতে লাগলো, কলেমা পড়াতে লাগলো, মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করলো। 40 বছর এক্সচেঞ্জ হওয়ার পর থেকে আবু জেহেল শুরু করবার লাগলো বিরোধিতা। আবু জেহেল, আমার ভাইয়েরা আমার, আপনি যদি মক্কা মদিনার ইমাম হন আর কুরআন হাদিসের যদি বিরোধিতা করেন, আপনার নামাজ আল্লাহ তাআলা কবুল করবে না। ঠিক না বেটি? বাবারা ভাইরা আমার, কথা ছেড়ে এসেছে কাম টু পয়েন্ট, পয়েন্ট টু কাম। ওই যে কলেমার কথা মনে আছে? কলেমার কথা মনে আছে? ছোট্ট মাসুম বাচ্চা মা বলছে, বাবা রে তুই কলেমা ভুলে না বাবা। আমার ঘরে কলেমার আওয়াজের কথা শুনলে তোর বাবা আমাদেরকে সপরিবারে হত্যা করবে। বাবা তোর হাতে ধরি পায়ে পড়ে তুই কলেমা ভুলে না। এই সন্তান বলতেছে আমার দ্বারা সম্ভব, আমার দ্বারা সম্ভব নয়। মা আমি কলেমা ভুলতে পারবো না। ও মা, আমি যে মানুষের হাতে হাত দিয়ে বায়াত হয়েছি, যে মানুষের কাছে কলেমা পড়েছি, এই মানুষের মতন ভালো মানুষ এই মক্কা নগরীতে নাই। রাতে কালার বাসি বাজে, হাইরে গো বিরাতে কারবাসি বাজে, হাইরে বায়াসি ওয়ালা মদিনা ওয়ালা কারবাসি বাজে রে শিরাতে কারবাসি বাজে, হাইরে গো বিরাতে কারবাসি বাজে, হাইরে বাসি ওয়ালা কালিমে বাবা কারবাসি বাজে রে শিরাতে কারবাসি বাজে, হাইরে রাতে বামনি বাসি কেমনি যাব লালু ডুবিতে সে রাতে কারবাসি বাজে। আমার ভাই আমার 7 দিন পার হয়ে গেল। এই মাসুম বাচ্চা 8 বছরের যুব বালক বিশ্ব নবীর দরবারে গেল। যেখানে হুজুরের সঙ্গে সর্বপ্রথম দেখা সেই জায়গায় বিশ্ব নবী বসে আছে। বসে থাকার পরে হুজুর সালাম দিল।
জীবনে যত সাহাবা নিয়ত করেছে আমি আগে হুজুরকে সালাম দেবো, একজনও পারে নাই। আল্লাহর নবী সবার আগে সালাম দেয়, জোরে জোরে কলমার হাওয়া। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূল ওই জায়গায় বসে আছে। বসে থাকার পরে এই মাসুম বাচ্চা আছে, বলতেছে বাবা আমাকে 12টা অক্ষর শিখা দিয়েছেন, আমি মুখস্থ করতে পারি, বলো তো বাবা। বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা ভাইরা আমার, আমার নবী আসলো উম্মি মানুষ, ঠিক না না ঠিক? জীবনে কোনো ভার্সিটি যায় নাই, জীবনে কোনো মাদ্রাসায় যায় নাই, জীবনে কোনো দিন কোরআন পড়ছে পড়ে নাই। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যখন হীরা পর্বতের গুহায় আসার পরে কলেমা অর্থাৎ কোরআন শরীফের সূরা আলাকের 5 আয়াত পর্যন্ত নাযিল হলো। জিবরাইল যখন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়েন আপনার বুবুর নামে, কার নামে? জোরে কোন কার নামে? আমরা কার নামে পড়ি? জোরে কোন কার নামে পড়ি? আমার ভাইরা আমার, আমরা যখন বিপদে পড়ি তখন আল্লাহকে ডাকি, যখন বিপদ কাটা যায় তখন আল্লাহকে ডাকি না। কথা ঠিক না ঠিক? বর্তমানে যাবা নাই, সব চাইতে মিথ্যা কথা পাবেন গরুহাটি, ঠিক না বেটি? যে বর্তমানে যাবা নাই সব চাইতে মিথ্যা কথা ছল পরিশ্রমী পাবেন গরুহাটি। গুহাটি যাকে বলে, আপনি গরু দাম করতেছেন 52,000, এখন যা দিব 53,000 টাকা দেবো, এদিকেও একবারও দাম করে নাই। আমার বাবার আমার ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূল এই কথা বলার পরে ওই গোটা কলেমা আর শিকার লাগেনি বাবা, গোটা এমনি মুখস্থ হয়ে গেছে। জোরে জোরে কলমার হাওয়া। আবার বাবারা ভাইরা আমার, ভালো করে দিলের কান্না শুনে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূল এই সন্তানটাকে বলছে বাবা তোমার মুখস্থ হয়ে গেছে, তুমি বাড়ি যাও, কিন্তু সকাল বিকাল সন্ধ্যা যখন তুমি সময় পাবা তখন এই কলেমার জ্যাকেটটা তুমি ভরত করো। কারণ যে ঘরে কোরআন পড়া হয় নাই, যে ঘরে কলেমার নামাজ নাই, কলেমা নাই, নামাজ নাই, রোজা নাই, ওই ঘরটা হলো শূন্য, ওই ঘরটা শূন্য। মৃত্যু মানুষের কোনো দাম নাই, আছে? জোরে কোন আছে? আমার বাবারা ভাইরা আমার, জীবনে একবার কোরআন শরীফ পড়ে দেখলাম না, জীবনে আলেম ওলামা গালালাম, জীবনে পীর মাশায়েখ চিনলাম না, জীবনে পীর মাশায়েখ গালে আসলাম। এই লোক যখন মারা গেল, মারা যাওয়ার পরে জানাজা করার পরে যখন কবরে নিয়ে গেল, ওই মানুষ কতবার কলেমার দাওয়াত দিছে, কোনোদিন কলমা পড়ে নাই। পড়ছে? পড়ে নাই। সারা জীবন মিথ্যা কথা বলেছে। কবরের কাছে কবরের ভেতর নিয়ে তুই বলে আসতেছেন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ, এ কথা বলেন কি বলেন না? আমার ভাইরা আমার, জীবনে আলেম ওলামা গালেছে, নামাজ পড়ে নাই, বেধর্মীগিরি করেছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মহব্বত করে নাই, কোরআনকে ভালোবাসে নাই। এই লোক মিথ্যা সাক্ষ্য দিয়া হুজুরের দলের মধ্যে তুই আসলাম, ঠিক না ঠিক? মিথ্যা সাক্ষ্য দিলাম বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ, হায় আল্লাহ আমি তোমার নামে রাসূলের দল ভক্ত করে গণ্য করে নাও, তোমার দলের মধ্যে নিয়ে নাও, এই যে কথা বললাম। অথচ ওই লোকটাকে আপনি কতবার কলেমার দাওয়াত দিয়েছেন, নামাজের কথা বলেছেন, কথা ঠিক না ঠিক? এরকম মানুষ আছে না? নামাজের কথা বলছেন কিন্তু নামাজ পড়ে নাই। মৃত্যুর আগে একবার পড়ে গেছে একবারে বিছনাথ, আর মুখত কিছু আসতেছে না, আর বল নাই। তখন বেটাক ডাক দেয়া করছে অমুক গ্রামের এই মুন্সি মুজাফফর ভাইক ডাক দিত, আমাকে না তোবা করাবি না বাবা, আনা ডাক দে। এখন ওই বেটা দেয়া করছে হুজুর আছেন, হুজুর আছেন? বলছে হ্যাঁ আসি ভাই, কী খবর? বলছে আমাকে বেটা আসেন তো, আমার আব্বার জিউ যাচ্ছে, আনা কলেমা শোনান লাগবে, আনা তোবা পড়ান লাগবে। কে রে? ই যখন ওটি গেছে দেখো যে এখন ক্যাঙ্কা হচ্ছে, আগে তো কতবার কজি তুই কানত লেসনি, এখন আমাকে লাগবি, তুই কজি না একদিন আমি তোর পাশে নামাজে পড়বো না, আজকে আমাকে লাগতেছে, ঠিক না ঠিক? মন খারাপ আপনাদের? আমার ভাইরা আমার, হযরত বাইতুল বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওই যে শাগরিদ বলতে
বলতেছে, হুজুর আপনি কোন জায়গায় আল্লাহর ওলি হলেন, কি দাসত্ব করলেন, কি গোলামি করলেন, সেই জায়গায় আমি যাব। হযরত বাইজিদ বোস্তামি বলতেছে, বাবা ওই দেখা যায় পাহাড়, ওই পাহাড়ের উপর তুমি চলে যাও। ওই পাহাড়ের উপর আমি বাইজিদ 12 বছর গোলামি করেছি। কার? জোরে কোন কার? আমার বাবারা ভাইরা আমার 12 বছর গোলামি করেছেন। 12 বছর গোলামি করার পরে আল্লাহর ওলি হয়েছে, আল্লাহ কবুল করে নিছে। ওলি শব্দের অর্থ হলো বন্ধু। ওলি শব্দের অর্থ জোরে কোন? ওলি শব্দের অর্থ বন্ধু। হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করেছেন, বিজ্ঞ আলিম হয়ে গেছে। মৃত্যুবরণ করার পরে জানাজা করে বাস্তবের নিচে যায় দাফন করে আসে। কিছুদিন পর দেখ কুত্তে ঠ্যাঙালো করে মতে। ঠিক না বেটি? ঠিক না বেটি? আর জীবনে কিছু বলি নাই। হাজার হাজার মানুষ তার পিছনে লাইনে হয়ে দণ্ডায়মান হয়ে আছে, ওর পিছনে মৌমাছির মতন দৌড়াচ্ছে। ওর পাশে কি পাশে? জীবনে খরব লেখাপড়া নাই। তার কারণ ওর চাইতে বড় মানুষ হলো ওই মানুষ, হোক ওই উম্মি মানুষ, ওই সত্যবাদী লোক, যার বিনিময়ে আল্লাহ তাআলা ওলি হিসাবে কবুল করে নেয়া আমাকে আপনাকে ওই লোকের পাশে খেদমতদার বানাইছে। জোরে জোরে কোন মারহাবা। ঠিক না বা ঠিক? ভুল বলতেছি বাবা? বাবারা ভাইয়েরা আমার, বাইজিদ বোস্তামি বলে দাও ওই পাহাড়ের উপর তুমি চলে যাও। পাহাড়ের উপরে গেল, এরকম করে হাঁটছে হাঁটছে, পাহাড়ের উপর যখন গেল, পাহাড়ের উপর যখন উঠবে এমন মুহূর্তের সময় বিশাল একটা অজগর সাপ ফেনা তুলে বসে আছে। সাপ ফেনা তুলে বসে আছে। মৃত্যুর জন্য সবাই ভয় করে, কথা ঠিক না? না জানি আমি যদি ওই পাহাড়ের ওপর উঠি, সাপ যদি আমাকে সবল মারে, আমি তো মৃত্যুবরণ করব। ওই সাপের ফেনা দেখা ওই হাউমাউ করে নামতিছে, নামতে হাত পাও কাটা, রক্ত বাড়াছে, জোরে জোরে নামতেছে জি পাহাড়ের উপর থেকে। আমার ভাইরা আমার, এই রক্তাক্ত অবস্থায় বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির কাছে চলে গেল। যাওয়ার পরে বাইজিদ ডাক দিয়ে বলছে, বাবা তুমি এরকম করে হানফান করে আসতেছো বাদান, কারণটাকে বলে, হুজুর আপনি আমাকে না জানে ওই পাহাড়ের উপর সাপ বসবাস করে, আমাকে মারার জন্য ওই পাহাড়ের উপর দিয়া পড়াছে। জোরে জোরে কোন মারহাবা। মাওলা তোমার কুদরতের ভেদ কেউ জানে না, মাওলা তোমার কুদরতের ভেদ কেউ জানে না, মাওলা তোমার কুদরতের ভেদ কেউ জানে না। দুরকম মারহাবা, আরো দুরকম মারহাবা। মারহাবা। সা জুড়ে গেছে, সার নাই দেশ। হ্যাঁ আমার ভাইরা আমার দিকে তাকান। বাইজিদ বোস্তামি ডাক দিয়া বলছে, বাবা তুমি যখন পাহাড়ের উপর উঠলা, সাপ অজগর সাপ ফেনা তুলা বসে আছে। বাবা ফেনা তুলা তুমি বসে আছে সাপ। আমি বাইজিদ 12 বছর ওখানে গোলামি করলাম, দাসত্ব করলাম, আল্লাহর কাছে সেজদায় পড়ে ডাকলাম। আমার আপনার যখন বিপদ হবে তখন কাক ডাকবো? জোরে কোন কাকে ডাকবো? আমার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, আল্লাহু খায়রুন নাসিরিন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, তোমার বিপদ আমার কাছে সাহায্য চাও, তোমার সন্তানের দরকার আমার কাছে সাহায্য চাও, তোমার ইজেকের দরকার আমার কাছে সাহায্য চাও, তোমার কিসের দরকার আমার কাছে সাহায্য চাও। আর আমার কাছে সাহায্য চাইতে হলে নামাজের মাধ্যমে আমাকে ডাকতে হবে। কথা ঠিক না ব্যাঠিক? আরো জোরে কোন ঠিক না ব্যাঠিক? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আগে আসেন তো ভাই, আগে আসেন তো, আগে আসেন তো, আপনার পদ্র আগে গেছে, যে কজন আছে আগে আসেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোয়ান খুলে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।